মরণ যেহেতু হইব রে ভাই, আজকে এই যে মরণ যারা মরে গেছে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করছে। দেখেন কত সুন্দর করে লেখা হয়েছে। আরে যেই মানুষটা মরে গেছে রে ভাই, ওই মানুষটা এই দুনিয়া তার কোনোদিন আসবে না। আর আমরাও একদিন যাব, আমরাও আর জীবনে আসবো না। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল লাগি দিলে খাইতে হইব রে আমার বাজরাগিরা বসিরা। যেই দিন এই ফলটা একবার খাইবারে ভাই, এই দুনিয়ার সবাই পর হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভিতরে একটা রুহু, ওই যে হুজুর আমার পূর্বাস করলো, তার ভিতরে একটা রুহু, এই হুজুরদের ভিতরে একটা করে রুহু আছে না নাই? সব হুজুরদের কাছে আমার আল্লাহ রূহ দিছে রে ভাই। এই রূহ নামক একটা পাখি আল্লাহ সেট করে দিছে বিদায় আজকে আমার হাত নড়ে। আজকে আপনাদের মাঝে কথা বলি, আমার হাত চলে, পা চলে, চোখ চলে। কত সুন্দর করে আমি কত সুন্দর করে অভিনয় করলাম। এই যে হাত দিয়ে অভিনয় করতেছি, পা দিয়ে হাইটা এটা চলতেছি। গত রাত্রেও মাহফিল করে আসলাম কত দূরের থেকে, হবিগঞ্জ থেকে। এইখান থেকে মাহফিল করে আবার রওনা দেব। আমার মুরব্বি বাবারা, এই নিঃশ্বাসটা চলাচল করে রূহ নামক একটা পাখি আছে। এই পাখিটা না থাকলে দেহের কোনো দাম নাই। কতক্ষণ ঠিক কিনা? এই পাখি এখান থেকে বাড়িতে যাওয়ার সময় উচটকা পড়ে যাবেন, পাটা ভাঙে গেলে চিকিৎসা হবে পায়ের। কতক্ষণ ঠিক কিনা? হাত ভাঙে গেলে হাতের চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা হয়, জিহ্বার সমস্যা হলে জিহ্বার চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা হয়। কিন্তু রূহ নামক একটা পাখি আছে, এই পাখিটার চিকিৎসা জীবনে করলাম না। কতক্ষণ ঠিক কিনা? এই রূহ নামক পাখির জীবনে কি দিছেন? আজকে এত যত্ন করলাম শরীরের, সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করা যায়? কতক্ষণ? বন্ধুরা রে আমার, আদম নবীর ভিতর রূহ দিছে বুকাইয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও মালাকুল মউত আজরাইল, আসো। এই যে মানুষ যে আমি পাঠাইতেছি, এই মানুষ দুনিয়াতে যাবে, মানুষ বৃদ্ধি হবে। এই মানুষের ওখান থেকে তো আবার আনা লাগবে, ওখান থেকে কি জান কবজ করতে হবে। তাহলে এই দায়িত্বটা আবার কে নেবে? মালাকুল মউত আজরাইলকে হুজুর আল্লাহ যাকে ইচ্ছে তারে দেন। বলতেছে না, মাটি আনতে যায়, মাটির কান্না দেখে যেহেতু মায়া লাগছে, অতএব এই মানুষের জান কবজ করতে গেলে যে কি হবে এটা বোঝাই যেতেছে। অভিনয় কি আমরা কম জানি? কথা বুঝতেছেন না? যাদের ধনাঢ্য ব্যক্তি কব যে আজরাইল আমার জান নিস না, বিনিময় তুই কি চাস? গরুর গোস্ত দিয়ে ভাত দেবনি, আর কি কি চাস? তাতেও যদি কাজ না হয় এমন অভিনয় করব ওর ভিতর মায়া লাগে যাবে। আল্লাহ যারে দায়িত্ব দিল ওর ভিতর কোনো মায়া দয়া নাই। কথা ঠিক কিনা? আজরাইল, মালাকুল মউত আজরাইল মাত্র 3টা জায়গায় জান কবজ করতে যায়, তার ভিতর মায়া লাগছে। মাত্র 3 জায়গায়। কয় জায়গায়? জোরে কোন? 3 জায়গায়। আর দ্বিতীয়তে কোনো জায়গায় তার মায়া লাগে নাই, লাগবেও না। বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীরে বানাইয়া জান্নাতের ভিতর দিয়েছে সাইরা রে ভাই। আল্লাহ কয় আদম এই জান্নাতের ভিতর থাকবা, জান্নাতের ভিতর খাইবা। ওই যে দেখো কত সুন্দর ফুল দেখা যায়, কত সুন্দর ফল দেখা যায়, তোমার যা মনে চাই খাইবা। ঝিকিমিকি নদী আছে, নদীর পাড়ে যায় ঘুরবা, ঝিকিমিকি নদীর পানি পান করবা। শরবত আছে, শরবতন সয়গতাল লিশারিবিন, শরবতের নদী আছে, তুমি নদীর পানি পান করবা। ও আদম আসালাল মুসাফফা, মধুর নদী আছে, মধু খাইবা। শুধু তাই না, মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি আছে, এই পবিত্র নিয়ামতের পানি পান করবা। তোমার কি মনে চায়? লাবানান খামিসা, দুধের নদী আছে, দুধ খাইবা। যা মনে চাই তাই খাইবা। জান্নাতের ভিতর থাকবা। হাদিহি শাজারা, শুধুমাত্র এই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। আদম নবী যাই রে
গ্রামবাসীরা আদম নবী যায় এইবার পাহাড়ের পর্বে যায় বসে, ভালো লাগে না। ঝিকিমিকি নদীর তীরে যায় হাঁটে, ভালো লাগে না। ফুলের বাগানে যায়, ভালো লাগে না। ঘুমাইতে যায়, ভালো লাগে না। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? একসাথে বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো রে ভাই। ধৈর্যের ফলটা কেমন হবে আমি আজকের আলোচনার ভিতরে বুঝাই দিয়ে যাই। আদম নবী যখন ঘোরাঘুরি করে ভালো লাগে না, আমার আল্লাহ বুঝা ফেলাইছে। আল্লাহ কয় আদমের একা একা ভালো লাগবে না, একটা সঙ্গীর দরকার, একটা সঙ্গিনী দিতে হবে। এইবার আদম নবী যখন ঘুমাইয়া যায়, আদম নবীর পাশে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কোন। আদম নবীর মা নাই বাবা নাই রে। মা হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা, তার মা নাই বাবা নাই। এই পৃথিবীর বুকে কারো মা আছে, কারো বাবা নাই। কারো মা আছে, কারো বাবা নাই। কিন্তু আদম নবী এমন একজন মানুষ যার মাও নাই বাবাও নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার মা নাই বাবা নাই, দুইজন মানুষরে আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিল। আদম নবীর পাশে যখন হাওয়া আলাইহিস সালাম রে শোয়া দিছে রে ভাই, আদম নবীর ঘুমটা ভাঙিয়া গেছে। এইবার হাতটা যখন বাড়াইতে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাইব না, এভাবে হাত বাড়ানো যাবে না। এই জন্য মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? এই বলেন না কি, নাকি কথা বুঝতেছেন না? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি বাস? আরেকটু চলবে নাকি কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন। আরো লাগবো? আল্লাহ আকবার। এইবার আদম নবীর আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাবে না, আগে সরা পড়াইতে হইব, বিয়ে করতে হইব। মহারণাটা কি ছিল রে বন্ধু? লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আদম নবীর সাথে যখন হাওয়া আলাইহিস সালাম রে বিয়ে দেওয়া হয়, জান্নাতের ভিতরে তাদের দুইজনকে আমার আল্লাহ ঘোষণা দিল, যা মন চাই খাইবা, যা মন চাই করবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। কিন্তু হাদিস সাধারণ ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ওই গাছের ধারের কাছেও যাইও না। দুইজনকেই নিষেধ করা হয় রে ভাই। আদম নবীরে সৃষ্টি করে বেজাল লাগছিল কার সাথে? ভালো করে শুনে নাও। এইবারে বেজালটা কিন্তু আমি গোপনে রাইখা দিছি রে ভাই। লম্বা ঘটনা যেহেতু আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে আমি ছাইড়া দিছি। ইবলিস শয়তান আদম নবীর কারণে এইবার বঞ্চিত হয়ে গেছে। কিন্তু কম আমল করে নাই। ইবলিস শয়তান প্রচুর আমল করছে। আর আমরা কিছু লোক আইছি এখন বর্তমান জামানায়, আমরা মনে করি মানে কি যে কি হয়ে গেছি, আমি একাই দুনিয়ার হাম আর সব হইছে ঘরের খাম। কি আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে নাকি কষ্ট হইতেছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। আছে না নাই? কোন কার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়।
নিজের ভাই বিপদে পড়ে কান্দে, ফিরেও চায় না, এরকম লোক আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, বান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে একটা খুন হয়েছে, সেটার ভিতরে মেয়েরা জড়িত, কথা কোন ঠিক কিনা? মেয়েদের কারণে। আমি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে কি দিয়ে বোঝাবো রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার আদম নবীরে বুঝাইছে, আমারে বুঝাইয়া দিছে রে ভাই। ইবলিস শয়তান তাদের পিছ ছাড়ে নাই। আজকের মাহফিলেও কিন্তু ইবলিস শয়তান কিন্তু চারপাশ দিয়ে ঘুরতেছে, না জানি কারে একটা ডাক দিয়ে ভাই ওয়াজ বহুত শুনছে, একটা বিড়ি খেয়ে গিয়া আছে না নাই? কষ্ট পাইতেছেন? আমি তো প্রথমেই বলছি ওয়াজের ভিতর সব কিছুই আসবে, আসবে না? সুদ খালি সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না ভাই, একসাথে বলা যাবে কি যাবে না? আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী কয় হুজুর ওয়াজ ঠিক আছে, খালি দুটো জায়গায় ভুল গেছে। কোনে কোনে? কয় যে বিড়ি সম্পর্কে আপনি কথা বললেন, আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনার কোনো জ্ঞানই নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বাবা ওয়াজ করমু কোনে? আমি ওয়াজ করছি মুদমিনুল খামার আল্লাহর রাসূলের হাদিস। আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহর রাসূল বলছে উলুকনিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। হ্যাঁ, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই আছে না নাই? মসজিদের বাথরুমে যা দেই বিড়ির মতো আছে, এটাকে হুজুর ফলাইছে না মুয়াজ্জিন ফলাইছে? এই বিড়ি ঘোররা যা যা হলে খাইছে, কথা ঠিক কিনা? আছে না নাই? এই রাগ করো না ভাই। আমি গত রাত্রে যে মাহফিলটা করছি, ওই মাহফিলের সভাপতি সাহেব আমারে ফোন দিছে যে হুজুর আমার ডেট নিতে হবে। আমি তো জানি না যে ওই মাহফিল আবার নিতেছে, এক এক সময় এক একটা ডেট। তা ওই মাহফিলে যে আমি হাজির হয়েছি, আমাকে রিসিভ করছে অনেক দূরে থেকে, আসবেরিগঞ্জ থেকে। তা আমাকে রিসিভ করে বলছে হুজুর এটা কথা কোনো কোন? আমি হলাম সেই বিড়ি ঘোর। বলে মানে? গত বছর আপনার ওয়াজ শোনার পরে তওবা করছে, আর জীবনে বিড়ি খাবো না, আর একবারও বিড়ি খাইনি। এই দ্বিতীয় মাহফিল চলতেছে, একজন খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে হিদায়াতও আসতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান চিন্তা করে ওর কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হইছি রে, জীবনে জান্নাতে যাইতে পারবো না, অভিশপ্ত হইলাম। আমি ওরে ছাড়বো না, ওরেও কেমনে জাহান্নামে নিতে হয় আমি ব্যবস্থা করব। এই কল্পনা সল্পনা নিয়ে খালি বাড়ির পাশ দিয়ে ঘুরে, জান্নাতের পাশ দেখি খালি ঘুরে যে কিভাবে আনা যায়, কিভাবে আনা যায়, কোনো কায়দা পায় না। জান্নাতের ভিতরে রয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা, ভালো করে শুই না নাও। জান্নাতের ভিতরে ময়ূর আছে। আল্লাহু আকবার কোন? কি আছে? ময়ূর। পৃথিবীতে আপনারা ময়ূর দেখেন নাই? ময়ূর কত সুন্দর সুন্দর না? এই হাদিসের ভিতরে আছে ময়ূর পৃথিবীতে যত সুন্দর দেখা যায়, এর চাইতে আর বেশি সুন্দর ছিল জান্নাতে, কিন্তু ভুলের কারণে। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? মাছ তো আমরা খাই, এই মাছের কিন্তু জবান ছিল, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতো, একজনের সাথে আরেকজন কথা কইতো, কিন্তু এই মাছের বিরুদ্ধে একটা মামলা হইল, যার কারণে মাছের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিল। মাছ যে খাও হিসেব তো করো না। গরু, এই আদম নবীরে গরু দিছে, সর্বপ্রথম আল্লাহ গরু দেয় আদম নবীরে। এই দুনিয়াতে যখন আদম নবীরে পাঠায়, আদম নবীরে আল্লাহ তাআলা দুইটা গরু দিছিল, কিতাবের ভিতর আছে দুইটা গরু দিছে, আর বলছে যে গাছের ডাল ভাঙা লাঙ্গল জল বানায় হাল বাউগা, কাজ করে খাওগা। জান্নাতের ভিতরে ছিল তো বুঝলা না, যাও।
এবার গরু দিছে, আদম নবী যা গরু আচ্ছা গরু আমরা বাইরের জন্য পিছনে একটা লাঠি রাখি না, তা আদম নবী লাঠি দিয়ে করতে যায় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়। আগেকার গরুরা কিন্তু ডাইন বা বুঝছে, কথা কোন ঠিক কিনা? এই বোঝে নাই? এখনকার গরু কি আর বোঝে? এখনকার গরুরা কই কি কই মহিলারা আবল তাবল চলে, আমরা আর ভালো চলবো, আমরাও আবল তাবল চলি। হ্যাঁ কি মুরব্বী বুঝতেছেন নি? এই আদম নবীর যে গরু দেওয়া হয়েছে, আদম নবী কয় কি কয় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়, আবার কয় ডাইনে যা। এবার ডাইনে যা যায় গেছে বায়ে, আদম নবী পাশে একটা বাড়িতে কয় কি টাক কইলাম না যে তুই ডাইনে যা, গরু ঘুরে কয় কি তুই বাড়ি দিলি কে? আদম নবী কয় কি রে আমার হাতে তর্ক করে, কয় তুই ভুল করলি কে? কয় কি ভুল করছি? কয় তক আমি কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় আমি একা ভুল করি, নিজে যে ভুল করছে তার মন নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? হ্যাঁ মনে নাই। আল্লাহ তাআলা কইছিল ওই যে গাছের নিকটে যাও না, তুমি এই গাছের ফল খাও নাই। তাহলে বেজার লাগে কি লাগে না? হ্যাঁ আদম নবী চিন্তা রে কি রে আমি কি খাইছি না খাইছি এইটাও কয়, আজকে একটা বাড়ি দিছে আর ও আমাকে কয় যে আমারও ভুল আছে। আদম নবী এবার কান্দে, আল্লাহ কয় যা। আদম নবী তাও ধৈর্য ধরতেছে, আর এর যে পোলাবান গুলো আসবো ওরা তো এত ধৈর্য ধরবো না। হ্যাঁ ওরা ওখানে সাথে গরু যদি তর্ক মর্ক করে এই গরুর নাকটা খাড়া লাগবে, অতএব গরুর জবান দিয়ে বন্ধ করে আল্লাহ দিছে গরুর জবান বন্ধ। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার এইবার ময়ূরের কাছে যাইয়া কান্দে রে মা ইবলিস শয়তান কয় ময়ূর আমি কিন্তু অনেক কিছু জানি, আমি আল্লাহর এত ইবাদত করছি রে, আমার মতো ইবাদত কিন্তু কেউই করে নাই, আমি কিন্তু প্রচুর ইবাদত করছি, আর আমার ভিতরে এমন কিছু এলেম আছে যে এলেম কিন্তু সবার কাছে নাই। আমি এমন কিছু দোয়া জানি, আমি 3টা দোয়া শিখামু, এই 3টা দোয়া যদি শিখতে পারোস তোর জীবনটা পরিবর্তন হইব। ময়ূর কয় কি দোয়া? বলে 1 নম্বরে আমি যেই দোয়া শিখাবো, জীবনে কোনোদিন তুই বয়স্ক হবি না, জীবনে কোনোদিন বৃদ্ধ হবি না, জীবনে কোনোদিন বুড়া হবি না। বলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার এই দুনিয়া তুই যে জান্নাতের ভিতরে আসোস, এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন তোকে বের করা হবে না। 3 নম্বরে কোনোদিন মরণ হইব না। এই 3টা দোয়া যদি শিখতে চাও আমার এই জান্নাতের ভিতরে ঢোকার একটা সুযোগ করে দাও। ময়ূর কয় না সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। বলে তাইলে কি করবা? তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো না। কয় না একটু শিখাও। বলে না যদি শিখিতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কথা কান ঠিক কি না? এইবার ইবলিস শয়তানে কয় ময়ূর রে আমারে যদি জান্নাতে ঢোকার মতো ব্যবস্থা করিস আমি 3টা দোয়া শিখাইয়া দেব। এইবার ময়ূর লোভে পইরা যায়, বলে আমি তো পারবো না, দেখি আমার বন্ধুর কাছে একটু শিখাই। ভিতরে রয়ে গেছে ওই গাছের সাথে সাপ। এইবার ডাক দিছে রে ভাই সাপ, এইবার মাথাটা একটু ফাঁকে দিয়া উকি দিয়া ডাকে দিয়া কয় কি হইছে? বলে আমার কাছে 3টা দোয়া আছে রে, 3টা দোয়া যদি শিখতে হয় আমারে জান্নাতের ভিতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া লাগবে। বলে না না তোমার তো এখানে ঢোকা যাবে না, কোনোদিনও সম্ভব না। ইবলিস শয়তানে কয় আমারে যদি ঢুকতে দাও আমি তোমারে 3টা দোয়া শিখাবো। বলে কেমনে ঢুকবা? বলে আমি এখানে পাও দেব না, জান্নাতের ভিতরে আমি পাও দেব না, জান্নাতের ভিতরে হাত ফালাবো না, তুমি শুধু একটু হা করবা, তোমার পেটের ভিতরে আমি ঢুইকা যাব, তোমার মুখের ভিতর দিয়ে আমি কথা বের করব, তুমি শুধু অভিনয় করবা, আমি ভিতরে থেকে আওয়াজ দেব। এইবার সাপের ভিতরে ইবলিস শয়তান ঢুইকা গেছে রে। এইবার গাছের নিকটে যাইয়া সাপ এরকম ভাবে অভিনয় করে কাঁদতেছে, চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা গেছে রে ভাই। হাওয়া আলাইহিস সালাম সাপের কান্নার আওয়াজ পাইয়া এইবার ধীরে ধীরে হাওয়া আলাইহিস সালাম সাপের দিকে আগাইতেছে। কারণটা কি? সাপ তো কোনোদিন এরকম ভাবে কান্দে না, আজকে কোন জান্নাতের ভিতরে সাপ এরকম ভাবে চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম সাপের কাছে যাইয়া দেখে রে
সাপ দুইটা চোখের বালি বালাইয়া কান্দে আর মুখটা এরকম ভাবে অভিনয় করে। সাপের কান্না দেখে আমার ভিতর মায়া লাইগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাইগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবে একবারে ওর সহজে বুঝা যাইবো। একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলে না। বলে কেন খাওয়া নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দে আর অভিনয় কইরা বুঝাই মারে কেন আল্লাহর নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করবে না। এইবার হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা যায়। সাপ যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাইগা গেছে। এইবার কয় কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালাম রে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফোঁটা খাই রে ভাই। আর আদম নবীরে ডাক দিয়া খাই স্বামী গো আপনিও এক ফোঁটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে পইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে পইরা যায় রে আদম নবী নিজের গলা নিজে একটা টিভি মাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোন মিল নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার হাওয়া আলাইহিস সালামের পরনের পোশাক খুইলা যায়, আদম নবীর পোশাক খুইলা যায়, দুইজনের পোশাক যখন খুইলা যায় রে ভাই, এইবার জরুরতের চাপ শুরু হয়ে গেছে। কারণ জান্নাতের ভিতর তো কোনো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে শুধু খাইবা খাওয়ার ব্যবস্থা আছে রে ভাই, কিন্তু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের ভিতর শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর শান্তি, মজা আর মজা, যা মনে চাই খাইবা। সর্বপ্রথম জান্নাতীদের খাবার দেওয়া হবে মাছের কলিজা। আল্লাহু আকবার কর। আল্লাহ কই দেখছো কি ঘটনা কইটা গেছে রে। এইবার পোশাক যখন খুইলা যায়, হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনি নাই পাঁচটা। কয়টা? আরে মা বোনেরা
ও মা রাগ করিস না রে মা, তোদের বিরুদ্ধে যত কথাই বলি ভালোর জন্যই বলি রে মা। এই বাজরা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা, একটা লাল শাড়ি পইরা কত আনন্দ করে স্বামীর হাতটা ধরে ঢুকছিল রে মা। একটা বিয়া হয়েছে রে মা, কত আনন্দ কইরা তোমার গোসল দিছে বারে। আর একটা বিয়া তোমার বাকি আছে, ওই বিয়াটা যেই দিন হইব ওই দিন গোসলের সময় কোনো আনন্দ হইব না, ওই দিন গোসলের সময় তোমার কোনোদিন আর ওই সময় আনন্দ করে হাসাবে না। ও মা, ওই গোসলের সময় তোমার কোনো আনন্দ হইব না। এই গোসলের সময় হলুদ দিল, কত আনন্দ করলো, ফুল ছিটাইলো, আর একটা গোসল তোমার বাকি আছে রে মা। এই গোসলের সময় তোমার হলুদ দেওয়া হইব না, এই গোসলের সময় শুধুমাত্র বরের পাতা দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতাই কত পানি জরে, আম পাতাই জাম পাতাই কত পানি জরে। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে দুনিয়ার মুখে তোমার নিঃশ্বাস বন্ধ হইব, আমার মুরব্বী বাবাদের নিঃশ্বাস বন্ধ হইব, বদির কোনো দাম থাকবে না। হুজুরের নিঃশ্বাস বন্ধ হইব, হুজুরের কোনো মূল্য নাই। আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আমার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এলাকার দোলাট্য ব্যক্তি, এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এমপির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই দেহের কোনো মূল্য নাই। আর কেউ তাকে সম্মান দিবে না, আর কেউ তার নাম ধরে ডাকবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই, যাদের জন্য কষ্ট করলি রে বন্ধু, যাদের জন্য সংসার সাজাইলি, যাদের জন্য ঘরটা বানাইলি, যাদের জন্য জমিনটা সাজাইলি, ওরাই তোমার জন্য পাগল পারা হয়ে যাইব। তাড়াতাড়ি তারে কাফন দেবনের ব্যবস্থা করতে হইব। কেউ যাইব গরু খোরার জন্য, কেউ যাবে কাঞ্চা বাঁশ কাটার জন্য। কথা কোন ঠিক কিনা? কেউ বা যাবে তোমার আমার জন্য কাফনের কাপ। তার টাকা থাকতে না পারে, তার সম্পদ না থাকতে পারে, তার দেহতে গোস্ত না থাকতে পারে, কিন্তু আমার নবীর প্রেম থাকলে তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? আজ আমরা ওলি আল্লাহদের কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? কথা কোন আছে না নাই? কার দ্বারাই খাইলে চিন্নি মোল্লা চিনলা না, চিনার দরকার আছে না নাই? একটু ধীরে ধীরে বলবো, যেহেতু মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াচ টাইম করে দিতেছি, এই মাসের ঘটনা। এইবার বন্ধুরা রে আমার লক্ষ্য করো, লক্ষ্য করো আমার নবীর হাদিস রে ভাই, কেমনে তোমাদেরকে বোঝাই। আমার নবী একদিন মেহরাব শরীফে উঠতেছে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে ভালো করে শুনলাম। মেরাজ আমার নবী যখন মেহরাব শরীফে উঠতেছে, প্রথম সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। সাহাবীরা তাকে এই আবার কোন হুজুর এই ওয়াজটা আবার করে, আপনাদের গ্রামের মসজিদে যে ফাজাইলে আমলের কিতাব আছে ওটার ভিতরে পাবেন। তিনটা সিঁড়িতে আমার নবী পা রাখে, তিনটা সিঁড়িতে আমার নবী আমিন কয়। কিন্তু সাহাবীরা ফলো করে, আমার নবী যখন আমিন কয় মনটা তখন একবার কি বেজার, চোখ দিয়ে পানি টপ করে পড়ে। সাহাবীরা চিন্তা করে, নবীর তো এরকম কোনোদিন দেখি নাই, আজকে কেন এরকম করলো? বন্ধুরা রে আমার হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবীরা নামাজ শেষ কইরা কেউই বাড়ি যায় না, আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দার কই নবী গো, ও মায়ার নবীজি, জানতে বড় ইচ্ছা হয় গো নবী, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম। আমার নবী কয় কি দেখলা? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী
নবীজি আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে এই ঘটনা জানতে চাইও না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘটনা না জানলে তো মনে শান্তি পাইতে পারি না, নবী গো ঘটনাটা জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম এমন সময় জিবরাইল আমিন আমার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো